তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। দেখি আমি দেখছি তার ছেলেকে নিয়ে চলেছে উজারানগরে বিবাহ দিতে। তাই তো আমি এই মনসা রূপ ধরে রেখে এক চোখের বেশ ধারণ করে আমি যাব চাঁদের কাছে একটি পুষ্পর আশায়। এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই চাঁদের কাছে। আমি কি দেখছি? সবাইকে দেখতে পাচ্ছি, শুধু প্রহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না। কই প্রহিত মহাশয়? হ্যাঁ আদাগর মশাই কোন? আমি আইয়া বসছি। আপনার আসতে তো বিলম্ব কেন? না আমি অনেক আগে আসছি, আপনার তেলের বসছিলাম। তেলতলা? হ্যাঁ তিনতলা? তিনতলা। প্রহিত মহাশয় কোন? দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে আসছে। হ্যাঁ লগ্নের পূর্বে যদি পৌঁছতে না পারি তাহলে ওই নিষ্পাপ নারীটি লগ্ন ভ্রষ্ট হবে। যে দেখুন শৈলেশ্বরের মন্দির, শৈলেশ্বরের মন্দিরে জয়ের ধ্বনি দিয়েই আমরা বেরিয়ে পড়বো। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। বাদ্য করলেন, বাদ্য বলো, মা ভগ্নীগণ সবাই মিলে লক্ষ্য নিল। তুমি ভিক্ষাং নেই বলে সম্মুখে দাঁড়িয়েছ? আমি আর যোগিনী বাবা। যোগিনী? হে বাবা গো। প্রহিত মহাশয় শোভাযাত্রার যুগলি দর্শন শুভ না অশুভ? একেবারে অশুভ লক্ষণ পিতার মুখেও শুনেছিলাম। আচ্ছা যোগিনী বলো বাবা। ভিক্ষাং নেই বলে সম্মুখে দাঁড়িয়েছ, কিন্তু জানো বলো আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই বর বরযাত্রীগণকে সঙ্গে করে আমি উজানিনগরে ধাবিত হয়েছি। শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতে হয় ছুটে যাও চম্পকনগরের রাত প্রাসাদে রহিয়াছে আমার অর্ধাঙ্গিনী সনকা। সনকার কাছে যা চাইবে পাবে যোগিনী। বাবা গো আমি একই মৃত্যু আর অত দূরে পথ তো আমি যেতে পারবো না বাবা। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারেনি বাবা। সামান্য একটা পথের যোগিনী, সে কিনা বলে চম্পকনগরের মহারানী সনকাশে ভিক্ষে দেবার উপযুক্ত নয়? না। বলো তো যোগিনী এমন কিবা ভিক্ষে চাও তুমি? বাবা গো আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। পুষ্প ভিক্ষে? এ বাবা ওই যোগিনী পুষ্প ভিক্ষে যাইছে। শোনেন আদাগর মশাই, ভিখারিরা ক্ষুধা তাড়নায় অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে? আমার মন বলছে ভিখারির ছলনায় ওই বেটি চ্যাংমুড়ি কানিত নয়। ওই কানি ছলনার আশ্রয় গ্রহণ করেছে। এইবারে দেখবো, আমিও দেখবো ওই বেটিকে। সরযোগিনী বলো বাবা। তুমি কেন স্বয়ং শিব স্বয়ং চণ্ডী ছাড়া অন্য কোন দেব দেবীকেও আমি পুষ্প ভিক্ষে দিই না? তুমি আমার পথ ছেড়ে দাও। না বাবা, তুমি আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার পথে কাটা হয়ে আমি দাঁড়াবো। আজ আমার পুত্রের বিবাহ, তাই তোমার অঙ্গে আমি আঘাত করতে চাই না। আমি চাইব এই মুহূর্তে পথ হইতে সরে দাঁড়াবে
আমি বরযাত্রীগণকে নিয়ে সে উজানিতে ধাবিত হব। না বাবা, আমি যেতে পারবো না, আমি ভিক্ষে দাও। আর যদি পুষ্প ভিক্ষা না দিই, না দিলে তো তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো। তুমি তাহলে সহসায় পথ ছাড়বে না? না। বেশ, চাঁদের পথের কাটা হয়ে দাঁড়াবে তুমি। পথের কাটা কি করে উপড়ে ফেলতে হয় সেই কৌশল কিন্তু এই চাঁদেরও জানা আছে। সহসায় যখন পথ ছাড়লে না, সহ্য করো যুগিনী। এই মুহূর্তেই এই তালের আঘাত। ওরে মহামূর্খ চাঁদ, আজ এসেছিলাম আমি বহু আশা করে তোর কাছে একটি পুষ্প রসাই, তাই তো তুমি আমার পুষ্প না দিয়ে ভাই অপমান করেছো। পুষ্প নেবার আশায় ছলনা রাস্তায় গ্রহণ করেছিল। ছলনাময় নারী, লজ্জা করে না তোর? বারবার চাঁদের হস্তে পুজো নেবার জন্য চাঁদের সম্মুখে সে দাঁড়াস? পালিয়ে যাও। চাঁদ, কোচর বনে থাকি আমি পুষ্প বাতাস পাই, তোর মতো চাঁদের কাছে আমি পুষ্প নিতে চাই। সর্প নিয়ে দর্প করিস বেটি চ্যাং মরি গানে। কচুরি বনে থাকিস বেটি ব্যাং ধরে খস। বিনা কোলে জন্মগ্রহণ করে চাঁদের হস্তে পুজো চাস। পুজোর পরিবর্তে কি দেবো জানি? পুজোর পরিবর্তে দেবো শত শতবার। পালিয়ে যাও। অপমান অপমান অপমান। চাঁদ, তোমার এখনো সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানিনগরে বিবাহ দিতে। তুমি শুধু মা বলে ডেকে আমার চলে একটিবার যদি পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। চাঁদ, তোকে মা বলো? তুই মা হতে পারিস না। শিওর ব্যক্তিরা কখনো মা হতে পারে না। তুই মা নামে কলঙ্কিনী, মা নামে রাক্ষসিনী, মা নামে রক্ত পিচাসিনী। ওরে শিওর বেদনী, এই মুহূর্তে যদি পালিয়ে না যাস, তোর চুলের মস্তি ধরে এই হেতালের আঘাতে আমি তোর তোর কাছে যদি ওই হেলে তালে দর্শনে না থাকতো, তাহলে তোর মশুকটাই এই মুহূর্তে আমি চিবিয়ে দিলাম। তুই মোর কিছুই করতে পারবি না। ক্ষমতা থাকিতে চাঁদকে একবার স্পর্শ করে দেয়। তোর মতো দেবীর মস্তকটা ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। যা, পালিয়ে যা। দেখি সে চাঁদাই আমায় যতই অপমান করুক না কেন, সেই অপমান যে আমায় সহ্য করতে হবে, তাকে আমাকে বুঝিয়ে বলতে হবে। ওগো দাদা, তুমি শুধু একবার মা বলে ডেকে আমার জন্য একটিবার পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে দাদা গো। চন্দ্রধর চত্রবি মরিয়া মরিয়া যাইবে না সতল, তথাপি না পুজিব তোর চরণ তল। কোনদিন বুঝে পাবি না বিশ্ব চরাচরে তুই বিশ্ব পূজিতা হতে পারবি না। যা, পালিয়ে যা। সত্য, তাহলে শোন চাঁদ আমার মুখের বাড়ি। আরে ভিকারো কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে। কি ও রে ও, আরে ভিকারো কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে। কি ও রে ও, আপনার কাঁধে ওটা কি? লাঠি। কাঁধে কাঁধে সে দেখুন। আপনি বুঝতে পারেন না, ঠান্ডা লাগে, আমি শীতে ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে পূজা যদি নেবে বেটি সমুখেতে দাঁড়া দেখি রে কি রে ও কি করি রে তোরি পুজোয় আমার চরণ তলে কি রে
পুজো আমার চরণের তলে কোনোদিন পুজো পাবি না। পালিয়ে যা। তাই নাকি চাঁদ? সত্য। তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে শোন রে বাণী আর বেটা, তুই তো একটা জন্মের ঠাটা রে, কি ও রে ও। সত্য। আরে শোন রে বাণী আর বেটা, তুই তো একটা জন্মের ঠাটা রে, কি ও রে ও। শুনলে তো চাঁদ আমার মুখের বাণী? তুই আমাকে ঠেটা বলছিস? হ্যাঁ বলে তাই। এমনি তাই। শোন, বানিয়া বংশের ষষ্ঠ সওদাগর আমি, আর তুই বলছিস আমি নাকি ঠেটা? তুই কত সতী, তুই কত সতী কুচক্রি করি। তোর কীর্তিকলাপকে বিশ্ব চরাচরে কেউ জানে না। তুই যদি সতী হতিস, তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। তাই কি বলে জানিস? কি বলো? আরে শোন রে, ভাত তারও ছাড়ি বাড়ি বহে তালের বাড়ি রে, কি ও রে ও কি কানি রে তোরই পুজো আছে হেম তালে, কি ও রে কোনদিন পুজো পাবি না, কোনদিন তোর পুজো করবো না এই বিশ্ব চরাচরে। তাই নাকি চাঁদ? সত্য। শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে মারে আমায় বাড়ি, সুখের ধারে কান্না কাটি রে, কি ও রে ও। আর বাড়ি বহে তালের বাড়ি পাঠাইব চমপুরি রে, কি ও রে ও কি কানি রে তোর পুজো আছে হেম তালে, কি ও রে শৈলে চাঁদের রানী, তোর চরণে পুষ্প জল না দেব আমি। তাই নাকি চাঁদ? সত্য। চাঁদ মনে পড়ে সেই দিনের কথা, ছিল তোর 14 টিঙ্গা মধুকার, ভরা ডুবি কোলে ছিল ওই কালিদাহে জলে। ভেবেছিলে কালিদহের চলে চত্বরিঙা ভরাডুবি করলেই আমি মা বলে তোর চরণে লুটিয়ে পড়বো, কিন্তু কই আছো আমি তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করিনি। আমি হিমাদ্রির মতো অটল, শত আঘাতেও এই চাঁদ ক্ষত বিক্ষত হয় না। আমি তোর পুজো করবো না। তাই নাকি চাঁদ? সত্য। আরো মনে পড়ে সেই দিনের কথা, ছিল তো লবলক্ষীর বাগান, ছিল তোমার 6 পুত্র। আমার এই বিষাক্ত নাগিনে তোর ছেলেকে পাঠিয়েছিলাম জবালে। 6 পুত্রকে গ্রাস করেছিস, 6 পুত্র তোমার সর। দেখ দেখ শত পুত্র সম রহিয়াছে মোর লক্ষ্মীন্দর, সে যদি যায় জবালে, তবে আমার প্রতিজ্ঞা থাকিবে অটল। তোর চরণে নাহি দেব পুষ্প জল। তাই নাকি চাঁদ? সত্য। সামান্য মানব হয়ে তুমি দেবীর সঙ্গে করো পাত। মনে পড়ে না চাঁদ? দ্বন্দ্ব বন্ধ করো চাঁদ, মনসরসাদ অনুকটিক নাক যাহার আছে নিকটে, সামান্য মানব হয়ে তুমি দেবীর সঙ্গে করো পাত। বারবার দেবী বলছিস, কিন্তু কই আমি তো একটিবারের জন্য দেবী বলে তোর চরণে লুটিয়ে পড়িনি, আর পড়বও না। তোর পুজো আমি কোনোদিন করব না। তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি। পরবেই করেছিল কঠিন প্রতিজ্ঞা, বিবাহ নিশ্চিতে লক্ষ্মীন্দরকে নাকি তোর এই নাক তর দংশন করবি। তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি। তাই নাকি চাঁদ? স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল লৌহ বাসর ঘর। আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর। তাই নাকি চাঁদ? তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে আমার এই বিষাক্ত নাগরে তোর ছেলেকে পাঠাবো আমি জবলে।
সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি শুধু হাসবো। তুই শুধু কাঁদবি। পালিয়ে যা। স্বয়ং দেবস্থলী বিশ্বকর্মা যদি করবি তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, তাহলে আমিও দেখব কি করে তোর নাক বাসর ঘরে প্রবেশ করে মোর পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করে। প্রেত মশাই, হ্যাঁ। আমি কাঁপছি, রাগে। আপনি রাগে কাঁপছেন? হ্যাঁ, মারার সুযোগ মানে রাগে কাঁপছি। আপনার এত রাগ? প্রচন্ড রাগ আমার। তাই নাকি? দেখছেন রাগে থরথর করে কাঁপছি। কিন্তু আপনার ধুতি তো ভিজে গেছে। ভয়ে পেশাব করে দিয়েছি আমি। ছি 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 ছি। এত বড় সাপ ঘাড়ে উঠে থামা যায়? এই ভিজা বস্ত্র দিয়ে কি করে আপনি বিয়ে পড়াবেন? বস্ত্র খুলে ফেলে দেবো, ল্যাংটায় বিয়ে দিয়ে দেবো। নতুন বস্ত্র পরিধান করে সত্য হয়ে তারপরে বিয়ে পড়াবেন। আচ্ছা, ঠিক আছে। প্রেত মশাই, হ্যাঁ। ওই কানি বেটির বাতাস লেগে এই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ তাই জায়গাকে পবিত্র করবার জন্য পিতা শৈলেশ্বর নামে জয়ধ্বনি দিন। হ্যাঁ, দেন, নালে এই অপবিত্র যারা বাড়ি চলে সব এখন। না না। এরাও যে- জয় শিব শম্ভু, জয়। জয় শিব শম্ভু, জয়। জয় মাতা ভবানী। বাজাও। ভদ্রবর্গণ মধ্য বাজাও।